वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा अम्मा बाद। सम्मानित श्रोता दर्शक मंडली, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ আপনাদের সামনে জুমার খুতবার অনুবাদ করব, যেই খুতবা মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় প্রদান করেছেন সম্মানিত শেখ ফয়সাল গাজাওয়ি হাফিজাহুল্লাহ তাআলা। আজ 26 রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 11 ডিসেম্বর 2020। খুতবার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করার উত্তম প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন এবং সুঠাম করেছেন, সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং তিনি তার সৃষ্টি সম্পর্কে সবচাইতে বেশি জানেন যে তাদের জন্য কি উপকারী, কিসে রয়েছে কল্যাণ। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সৃষ্টি সেরা করেছেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আত্মার পরিশুদ্ধির নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আর আত্মার শপথ বা মানব জাতির শপথ এবং যিনি তাকে সুঠাম করেছেন, সুবিন্যস্ত করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে মন্দ এবং ভালোর ইলহাম করেছেন, জ্ঞান দান করেছেন। কাদ আফলাহা মান যাক্কাহা, সুতরাং যেই ব্যক্তি নিজের আত্মার পরিশুদ্ধি করল সে সফল কাম। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যেই ব্যক্তি আত্মাকে কলুষিত করল সে ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। কোনো মানুষ নিজের আত্মার পরিশুদ্ধি ছাড়া সফল হতে পারে না। যতক্ষণ পর্যন্ত নিজের আত্মার সংশোধন না করবে, নিজের প্রকৃতিকে সঠিক পথে পরিচালনার চেষ্টা না করবে, বক্র পথ থেকে সোজা পথে নিয়ে আসার চেষ্টা না করবে এবং যেসব নোংরা চরিত্র রয়েছে সেগুলি থেকে পাক পবিত্রতার চেষ্টা না করবে। সুতরাং যখনই মানুষ নিজের অন্তরকে আল্লাহভীরুতার উপর প্রতিষ্ঠিত করতে চাইবে, আবশ্যক হচ্ছে ধৈর্য ধারণ করা এবং মুজাহাদা করা, সর্বাত্মক প্রচেষ্টা করা। কারণ মানুষের প্রকৃতির ওপর কুপ্রবৃত্তির এবং পার্থিব স্বাদের একটা দাপট রয়েছে। অন্তরের ওপর সেটা যখন প্রভাব বিস্তার করে এবং অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, তখন সেই কুপ্রবৃত্তি থেকে ফিরে আসা বড় কঠিন হয়ে যায় এবং সেখান থেকে মুক্তি লাভ বড় মুশকিল হয়ে পড়ে। তারপরেও মনে রাখবেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে রক্ষা করবেন এবং সঠিক পথ দেখাবেন। যেই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় নেবে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করবে, আল্লাহ তাকে আশ্রয় দান করবেন এবং সাহায্য করবেন। যে রবের ওপর আস্থা ভরসা করবে নিজের নফসের ইসলাহর জন্য, অন্তরের পরিচ্ছন্নতার জন্য, আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তালাক, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। হে আল্লাহর বান্দারা, মানুষ যেসব কথা কাজে অভ্যস্ত, বিশেষ করে মন্দ যে অভ্যাসগুলি রয়েছে মানুষের, সেগুলি পরিত্যাগ করাটা মানুষের জন্য কষ্টকর। যদি সেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য পরিত্যাগ করা হয় বা এমনিতে পরিত্যাগ করে, পক্ষান্তরে কেউ যদি অন্তরে সততার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য
মন্দ কথা কাজকে, বদভ্যাসকে পরিত্যাগ করে, তাহলে প্রথমবারে শুধু তাকে কষ্ট মনে হবে, তারপরে সব কিছু সহজ হয়ে যাবে। প্রথমখানে এই জন্য কষ্ট হয় যাতে করে তার পরীক্ষা আল্লাহ করতে পারেন যে সেই ব্যক্তি সত্যি সৎ, তার অন্তরে সততা রয়েছে, না সে মিথ্যাবাদী। এই প্রথম কষ্টের ওপর যদি ধৈর্য ধারণ করে এবং কিছুক্ষণের জন্য অটলতা অবলম্বন করে, তাহলে তার স্বাদ পরিবর্তন হয়ে যায় এবং তখন সে নেকির কাজের, ভালো কাজের স্বাদ পেতে থাকে। পক্ষান্তরে হারাম কথা কাজে যত আগ্রহ বৃদ্ধি পায় আর হারাম কাজের দিকে যত মানুষ এগিয়ে যায়, তত বেশি তার জন্য সেই হারাম কথা কাজ ছেড়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। এই ক্ষেত্রে যখন হারাম কাজগুলি, হারাম অভ্যাসগুলি পরিত্যাগের জন্য সর্বাত্মক চেষ্টা করবে, যতটা চেষ্টা করবে, যে অনুযায়ী চেষ্টা করবে, সেই রকমের তার প্রতিদান হবে এবং সেই রকমই তার এই প্রচেষ্টার জন্য তার নেকি বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেসব বান্দারা তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে এবং গুনাহকে পরিত্যাগ করে, বদঅভ্যাসকে পরিত্যাগ করে, তাদের জন্য মহাপুরস্কার রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করে নেবে, ও আমানা, এবং ঈমানের নবায়ন করল, ঈমানের অবস্থায় তওবা করবে, ও আমেলা আমালান সালিহান, এবং ভালো কাজ করা শুরু করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলিকে নেকিতে আল্লাহ বদলিয়ে দেবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বড় মার্জনাকারী, বড় দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, ইযা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যাহ, আমার বান্দা যখন কোনো মন্দ কাজ করতে চায়, ফালা তাকতুবু আলাইহি, ফেরেশতাদেরকে বলেন সেটা লিখিও না, হাত্তা ইয়ামালাহা, যতক্ষণ পর্যন্ত সেই পাপটি না করে ফেলবে। ফাইন আমেলাহা, যদি সেই পাপটি করে ফেলে, ফাকতুবু হবে মিসলিহা, তাহলে অনুরূপ লিখো, এক গুণই লিখো। ওয়াইন তারাকাহা মিন আজালি, আর আমার সন্তুষ্টির জন্য যদি পরিত্যাগ করে পাপকে, ফাকতুবুহা লাহু হাসানা, তো তার জন্য একটি নেকি লিখো। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, শরীয়তের বহু দলিল প্রমাণ রয়েছে এ বিষয়ের ওপর যে মান তারাকা শাইয়ান লিল্লাহ আওয়াজাহুল্লাহু খায়রাম মিনহু, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছুকে পরিত্যাগ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব ভালো কথা কাজের জন্য উৎসাহিত করেছেন সেসব কাজকে প্রাধান্য দেই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বা তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন, উত্তম বিকল্প দিয়ে থাকেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, তিনি বলেন, ইন্নাকা লান তাদা শাইয়ান ইত্তিকা আল্লাহ, ইন্নাকা লান তাদা শাইয়ান ইত্তিকা আল্লাহ, তুমি যদি কোনো কিছুকে পরিত্যাগ করো আল্লাহর ভয়, ইল্লা আতাক আল্লাহু খায়রান, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, ইল্লা আতাক আল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ রাব্বুল তোমাকে তার চাইতে উত্তম দেবেন। মুসনাদ আহমদের হাদিস। আর একটি রিওয়ায়াতে রয়েছে মুসনাদ আহমদে, ইন্নাকা লান তাদা শাইয়ান লিল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য তুমি যদি কোনো কিছুকে পরিত্যাগ করো, ইল্লা বাদ্দালাকাল্লাহু বিহি মা হুয়া খায়রুল লাকা মিনহু, তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার বিকল্প হিসাবে তার চাইতে উৎকৃষ্ট তোমাকে দেবেন। হে আল্লাহর বান্দারা, মুমিনের শান হচ্ছে যে তাকওয়াকে আঁকড়ে ধরবে এবং স্থায়ী পরকালকে এই ধ্বংসশীল দুনিয়ার ওপর প্রাধান্য দেবে। সুতরাং যা কিছু পরিত্যাগ করবে এই কর্মজীবনে, তা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে এবং এই আশাই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম তাকে দেবেন।
এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, তিনি বলেন, মান সাররাহু আন ইয়াসকি আল্লাহুল খামরা ফিল আখিরাহ ফালিয়াতরুকহা ফিদ দুনিয়া। কেউ যদি চায় আনন্দ ভোগ করে যে আল্লাহ যেন তাকে পরকালে জান্নাতের মদ পান করতে দেন, তাহলে যেন দুনিয়াতে তা পরিত্যাগ করে। ওমান সাররাহু আন ইয়াকসাউহুল হারিরা ফিল আখিরা ফালিয়াতরুকহু ফিদ দুনিয়া। আর কেউ যদি চায় যে পরকালে জান্নাতে তাকে রেশমের পোশাক আল্লাহ পরান, তাহলে সে যেন দুনিয়াতে রেশমের পোশাক পরিত্যাগ করে পুরুষরা। ইমাম তাবরানী রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে আরেকটি, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। আমি জামানত নিচ্ছি জান্নাতের এক কিনারায় একটি বিশেষ অট্টালিকার, ওই ব্যক্তির জন্য বা ওই সব ব্যক্তির জন্য যারা হকপন্থী, তাদের ন্যায্য অধিকার থাকা সত্ত্বেও তারা ঝগড়া বিবাদকে পরিত্যাগ করে। অবেবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আর জান্নাতের মধ্যস্থলে একটি প্রাসাদের আমি দায়িত্ব নিচ্ছি, যেই ব্যক্তি রসিকতার ছলেও যাতে করে মিথ্যা না বলে, মিথ্যা বলা পরিত্যাগ করে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযামা গাইজান, যেই ব্যক্তি নিজের রাগকে দমন করল, ওয়া হুয়া কাদিরুন আলা ইউনাফিযা, অথচ সেই ব্যক্তি তার রাগের প্রতিক্রিয়া দেখাতে সক্ষম, দাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সমস্ত মানুষের সামনে, আর তাকে বলবেন হাত্তা ইউখাইয়িরাহু মিনাল হুরিল আইনি মা শাহ, হুরে আইন থেকে যা ইচ্ছা, যেটা ইচ্ছা তুমি নিতে পারো। ইমাম আবু দাউদ এবং তিরমিজি রাহমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিসে, মান তারাকাল লিবাসা তাওয়াদুআন লিল্লাহ ওয়া হুয়া ইয়াকদিরু আলাইহি, কেউ যদি আল্লাহর সামনে বিনয়ী হয়ে, নমনীয় হয়ে, তাওয়াজু প্রকাশের জন্য, অহংকার মুক্ত থাকার জন্য ভালো পোশাক, যেসব পোশাক অত্যন্ত মূল্যবান পোশাক, সেগুলি পরিত্যাগ করে, অথচ সে দামি পোশাক ক্রয় করতে পারবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন ডাকবেন। দাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ আলা রুউসিল খালাইক, আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আর ডাকার পরে হাত্তা ইউখাইয়িরাহু মিন আইয়ি হুলালিল ঈমান শাআ ইয়ালবাসুহা, তাকে আল্লাহ ইখতিয়ার দেবেন, স্বাধীনতা দেবেন যে ঈমানের যত পোশাক রয়েছে, যেই পোশাক তোমার ইচ্ছা তুমি পরিধান করতে পারো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের নীতিমালা হচ্ছে এবং শরীয়তের কায়েদা হচ্ছে যে মান তারাকা শাইআন লিল্লাহ, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছুকে পরিত্যাগ করে, আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহ তার চাইতে উৎকৃষ্ট বিকল্প বদলা তাকে দেবেন। সুতরাং কেউ যদি আল্লাহর সাথে শিরক করাকে পরিত্যাগ করে, যেটা সবচেয়ে বড় অপরাধ, এবং আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগীর সামান্যতম অন্য কাউকে না দেয়, অন্য কাউকে ইবাদত বন্দেগী সামান্যতম দেওয়া থেকে বিরত থাকে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে, আল্লাহ অভিমুখী হয় এবং আল্লাহর জন্য সে নিষ্ঠাবান হয়, তাহলে আল্লাহ রাব্বুল তাকে প্রতিদান হিসাবে দান করেন যে তার মনে প্রশান্তি নেমে আসে, তার অন্তর প্রশস্ত হয় এবং সে তার মস্তিষ্ক সুস্থ থাকে, তার মন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার পরিণাম সুন্দর হয় এবং তার জন্য ইহকাল পরকাল রয়েছে সুসংবাদ। রহমানের বান্দাদের বেশ কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে তারা সবচেয়ে বড় অপরাধ যেগুলি শিরক এবং খুন খারাবি, জেনা ব্যভিচার
আর এই রকমের যত কাবিরা গুনাহগুলি রয়েছে এবং বড় বড় অন্যায় অপরাধ রয়েছে সেগুলি থেকে বিরত থাকে, সেগুলি পরিত্যাগ করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্মে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, আর যারা আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর এমন কোনো ব্যক্তিকে হত্যা করেন না যাকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছেন। ওয়ালা ইয়াজনুন, এবং ব্যভিচারে লিপ্ত হয় না। আর এই আয়াত শেষ করছেন বা রহমানের এরপরে বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করার পরে রহমানের বান্দাদের যে বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা সমাপ্ত করছেন এই কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, ওদেরকেই, যাদের এই ভালো ভালো সুন্দর সুন্দর বৈশিষ্ট্য রয়েছে, তারা শিরক করে না, তারা কাউকে হত্যা করে না, ব্যভিচারের কাছে যায় না, তাদেরকে প্রাসাদের প্রতিদান দেওয়া হবে জান্নাতে, বেমা সাবারু, তাদের ধৈর্য ধারণের বিনিময়ে, ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়্যাতুন ওয়া সালামা, এবং তাদেরকে সালামের অভিবাদন পেশ করা হবে। খালিদিনা ফিহা, সেখানে জান্নাতে তারা চিরকাল বসবাস করবে। হাসনাত মুস্তাকাররা ওয়া মাকামা, সেখানে তাদের বাসস্থান এবং তাদের ঠিকানা হবে কতই না সুন্দর। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের ভাগ্যে চূড়ান্ত ফয়সালা করেছেন তাকদীর, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সুনির্ধারিত তাকদীরের ওপর আপত্তি করা থেকে যদি কেউ বিরত থাকে, অসন্তুষ্টি প্রকাশ থেকে বিরত থাকে মুসিবতের সময়, এবং নিজের জীবনে যা কিছু ঘটে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সুপুর্দ করে, তাহলে আল্লাহ তাকে সন্তুষ্টি দান করেন, ইয়াকিন দান করেন, পরিণামকে উত্তম করেন। এইরকমই যারা গণক, জ্যোতিষী, জাদুঘর, এদের কাছে যাওয়াকে পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করে থাকেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার আল্লাহর ওপর আস্থা ভরসার তৌফিক দিয়ে থাকেন এবং তাদের তৌহিদের বাস্তবায়নের তৌফিক দিয়ে থাকেন। এইরকমই যারা গায়রুল্লাহর ভয়কে পরিত্যাগ করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের জীবনের মুখ্য বিষয়, তারা যত রকমের কুমন্ত্রণা ওয়াসওয়াসা রয়েছে আর ভ্রম রয়েছে সেগুলি থেকে নিরাপদ থাকে। প্রত্যেক অনিষ্ট থেকে আল্লাহ তাদেরকে নিরাপদ রাখেন এবং তাদের জীবনে হক এবং সত্যটি হয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আল্লাহ রাব্বুল সন্তুষ্টি হাসিল করাটাই হয় তাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। এইভাবে যারা অলৌকিক কুলক্ষণকে পরিত্যাগ করে, কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে আর ভ্রান্ত উদ্ভট ধ্যান ধারণা থেকে নিজেকে বিরত রাখে, তাদের মনে শান্তি নেমে আসে, তাদের ইয়াকিন বলিষ্ঠ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসাও তাদের অটুট থাকে। এইভাবেই যারা দুনিয়ার ওপর ঝাঁপিয়ে পড়াকে পরিত্যাগ করে, যে দুনিয়া ধ্বংসশীল, আজ আছে কাল নেই, এবং দুনিয়া নিয়ে যে মানুষরা মেতে আছে সেই রকমের তার কোনো চিন্তা চেতনা নেই, যা কিছু সহজে হালাল পথে আসলো আর না আসলেও কোনো ক্ষতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে অভাবমুক্ত করে দেন এবং দুনিয়া তাদের পায়ে লুটিয়ে পড়ে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এইরকমই কোনো ব্যক্তি যদি সন্দেহপূর্ণ বিষয়গুলিকে পরিত্যাগ করে, হালাল না হারাম সন্দেহ হচ্ছে, তখন ছেড়ে দিল, সে খাদ্য হোক, পানীয় হোক, ব্যবসা হোক, অন্য কিছু হোক, তাহলে সেই ব্যক্তি এই সন্দেহপূর্ণ বিষয়গুলি থেকে বেঁচে থাকার মাধ্যমে হারাম থেকে বেঁচে গেল এবং নিজের দিনের সুরক্ষা করল, নিজের মান সম্মানের হেফাজত করল। এইরকমই যারা খ্যাতি কামনা করা পরিত্যাগ করল এবং মানুষের কাছে হাইলাইট হওয়াকে পরিত্যাগ করল, পছন্দ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে উঁচা করেন এবং তাদের ফজিলত আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দেন।
এই রকমই যারা মানুষের কাছে চাওয়াকে পরিত্যাগ করল এবং মানুষের কাছে আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করল, নিজের মান সম্মানের খেয়াল রাখল এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আশাবাদী হইল, অন্য কারো কাছে নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন। সুতরাং তাদের অন্তরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদের অন্তরকে প্রশস্ত করে দেন এবং সৃষ্টি থেকে আল্লাহ তাদেরকে অমুখাপেক্ষী করে দেন। এইরকমই যারা পিতামাতার অবাধ্যতাকে পরিত্যাগ করে এবং পিতামাতার আনুগত্য করে, তাদের হকের ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি করে না, তাদের সাথে সদাচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজগুলিকে সহজ করে দেন এবং পিতামাতার সাথে সদ্ব্যবহারের কারণে তাদের গুনাহগুলিকে মাফ করে দেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে থাকেন। এইভাবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে পরিত্যাগ করে এবং আত্মীয় স্বজনরা যদি দুর্ব্যবহার করে, কষ্ট দেয়, তারপরেও ধৈর্য ধারণ করে তাদের সাথে সুসম্পর্ক বহাল রাখে, তাদেরকে ভালোবাসে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিককে প্রশস্ত করে দেন, তাদের আয়ু বৃদ্ধি করে দেন এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য নেমে আসে যতক্ষণ পর্যন্ত সুসম্পর্ক আত্মীয়দের সাথে বহাল রাখে। এভাবে যারা অসৎ সঙ্গী পরিত্যাগ করে, ভালো সঙ্গী গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো সঙ্গী পাওয়ার তৌফিক দান করেন, ভালো মানুষের সংসর্গ তাদেরকে দান করে থাকেন, যাদের মাধ্যমে তারা উপকৃত হয় এবং ইহকাল পরকালকে সুন্দর করতে পারে এই ভালো সাথী সঙ্গীদের মাধ্যমে। এই রকমই যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতারণা ধোঁকাবাজিকে পরিত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসায় বরকত দিয়ে থাকেন এবং মানুষের আস্থা ভরসা তাদের উপর হয়। সুতরাং তাদের যে ধন সম্পদ রয়েছে বা ব্যবসায় সামগ্রী রয়েছে সেগুলির দিকে মানুষের আগ্রহ বাড়ে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া সিদ্দিকিন শুহাদাদের সাথে কিয়ামতের দিনে স্থান দান করবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। যদি আমানতদার ব্যবসায়ী হয় তাহলে তাদের স্থান রয়েছে আল্লাহর নেক বান্দাদের সাথে। এইরকমই যারা সুদী কারবার পরিত্যাগ করে এবং হারাম রুজি রোজগার পরিত্যাগ করে, আল্লাহ তাদের রিজিকে বরকত দিয়ে থাকেন এবং আল্লাহ রাব্বুল তাদের অন্তরকে অভাবমুক্ত করে দেন আর তারা শান্তিতে জীবনযাপন করে। এইভাবে যারা বেঈমানি করা, আত্মসাৎ করা, চুরি ডাকাতি করা, ছিনতাই রাহজানি করা, এসব পাপকে পরিত্যাগ করে আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হালালের রাস্তাকে খুলে দেন এবং হালাল দিয়ে তাদেরকে অভাবমুক্ত করে দেন এবং এমন এমন ক্ষেত্র থেকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন যে তারা কল্পনাও করতে পারেনি যে এইভাবে আল্লাহ রিজিকের দ্বার খুলতে পারে। এইভাবে কৃপণতার ক্ষেত্রে যারা কৃপণতা পরিত্যাগ করে এবং যারা দানশীলতাকে প্রাধান্য দিয়ে থাকে, নিজের ধন সম্পদ দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য সহযোগিতা করে, জনগণ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে আর জান্নাতে যেতে পারে এবং কৃপণতা থেকে অন্তর তাদের মুক্ত হইতে পারে, দুশ্চিন্তা দূর হবে, বালা মুসিবত দূর হবে, অন্তরের সংকীর্ণতা তাদের দূর হবে, এসব ফলাফল পেয়ে থাকে। আর সবচেয়ে বড় কৃপণতা হচ্ছে এলমের ক্ষেত্রে কৃপণতা। আল্লাহ রাব্বুল আলামিন দিনের জ্ঞান দান করেছেন আর সেই জ্ঞান বিতরণ করে না, জ্ঞানের সাদকা করে না, এটি সবচাইতে নিকৃষ্ট খারাপ কৃপণতা। সুতরাং কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই এলমের নিয়ামতে কৃপণতা পরিত্যাগ করে আর কোনো কিছুকে গোপন না করে, হককে প্রকাশ করে এবং তার প্রচার প্রসার এবং দাওয়াতের কাজে নিজেকে নিয়োজিত রাখে, মানুষকে উপকৃত করে, যারা জানে না তাদেরকে শিক্ষা দেই, যারা জিজ্ঞাসা করে তাদের সমস্যার সমাধান দেই এবং যারা উদাসীন রয়েছে তাদেরকে নসিহত কর উপদেশ দিয়ে থাকি, যত লোক এই জ্ঞানী আলেমের মাধ্যমে, দিনের দায়ীর মাধ্যমে হেদায়েত হবে, তত মানুষের সওয়াব পেতে থাকবে। এলমের মাধ্যমে দানশীলতা হচ্ছে সবচেয়ে বড় দানশীলতা। এইরকমই যারা ঋণ কর্জা নিয়ে টালবাহানা করে না,
বাহানা করাকে পরিত্যাগ করে, আর কারো কাছ থেকে যদি ঋণ নেই তাহলে যথাসময়ে নির্ধারিত সময়ে তা পরিশোধ করে দেয়, এইরকম মন মানসিকতা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দিয়ে থাকেন, তাদেরকে বিশেষ সাহায্য করেন এবং তাদের ঋণগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে তাদের অন্তরের সততার কারণে আদায় করে দেন। এইরকমই যারা ঋণ দেন সচ্ছল মানুষরা, এমন ব্যক্তিকে ঋণ দিয়েছেন যেই ব্যক্তি ঋণ পরিশোধে অপারগ হয়ে গেছে, তখন আপনি তাদেরকে ছাড় দিলেন, আংশিক ছাড় দিলেন অথবা পুরোপুরি তাদেরকে মাফ করে দিলেন, সময়ের দিক থেকে ছাড় দিলেন যে যখন অভাব দূর হবে তখন পরিশোধ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনও তার উত্তম বিকল্প হিসেবে তাদেরকে দান করেন যে আল্লাহ তাদেরকে ছেড়ে দেন এবং তাদের জন্য সহজ করে দেন, এবং যতটা তাদের ঋণ ছেড়ে দিল এটাকে সাদাকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং তার উত্তম প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহ গুনাহ খাতা মাফ করে এবং জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিদান করে থাকেন। আর কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল ছায়াতে স্থান দেবেন। এইরকম বিবাহ শাদীর ক্ষেত্রে কেউ যদি বেশি মোহর নির্ধারণ করাকে পরিত্যাগ করে, শরীয়ত সম্মত মোহরকে হালকা করে, বিবাহ শাদীকে সহজ করে দেয়, এবং বিবাহ শাদীতে যে মানুষ এক শ্রেণীর লোকেরা অনেক খরচ খরচা করে থাকে তা থেকে বিরত থাকে, তাহলে এই রকম বিবাহ শাদীতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে থাকেন। এইরকম কেউ যদি এমন হয় যে তার স্ত্রী তার কাছ থেকে খোলা নিচ্ছে, তার অধিকার রয়েছে, সে মোহর ফিরিয়ে নিতে পারে, কিন্তু সে মোহর ফিরিয়ে নিল না, উদারতা দেখালো, এবং সেই ব্যক্তি সে মোহর সেই স্ত্রীকে ছেড়ে দিল অথচ সে খোলা নিয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম প্রতিদান দেবেন এবং যা কিছু সে এই ক্ষেত্রে মোহরানায় খরচ করেছে তার উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন তার রুজিতে দান করবেন। কেউ যদি অহংকার পরিত্যাগ করে এবং নমনীয়তা প্রকাশ করে তাহলে সেই ব্যক্তি ফজিলত সম্মান হাসিল করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয় তাহলে আল্লাহ তাকে উপরে উঠিয়ে দেন, সম্মানিত করেন। কোনো ব্যক্তি যদি হিংসাকে পরিত্যাগ করে এবং নিজের নফসের সাথে মুজাহাদা করে হিংসাকে দমন করার জন্য, তাহলে হিংসার পাপ থেকে সে নিরাপদ থাকলো, হিংসার যে ক্ষতিকর দিকগুলি রয়েছে ইহকাল পরকালে সেগুলি থেকে নিরাপদ থাকলো। হিংসা হচ্ছে এমন মারাত্মক রোগ এবং এমন নোংরা চরিত্র যে হিংসার কারণে হিংসুক ব্যক্তির ইহকাল পরকাল ধ্বংস হয়ে যায়, অশান্তিতে জীবন যাপন করে। মানুষ সম্পর্কে কেউ যদি ভুল ধারণা পরিত্যাগ করে এবং মানুষের সমালোচনা করা, মানুষের ব্যক্তি জীবনের দোষ ত্রুটি চর্চা করাকে পরিত্যাগ করে, তাহলে সেই ব্যক্তির অন্তরে শান্তি নেমে আসে এবং সে তার উপকারী কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারে এবং নিজের সংশোধনের ক্ষেত্রে উদ্গ্রীব হতে পারে। যেই ব্যক্তি পরের পিছনে পড়ে থাকবে সে নিজের সংশোধনের সুযোগ পাবে না। পক্ষান্তরে যেই ব্যক্তি পরের চিন্তা করবে না কে কী করছে, কী অবস্থায় আছে, সেই ব্যক্তি নিজের অবশ্যই সংশোধন করতে পারবে। যেই ব্যক্তি মূর্খ লোকদের সাথে তর্ক করাকে পরিত্যাগ করে, মূর্খ লোকদেরকে এড়িয়ে চলে, সেই ব্যক্তি নিজের মান সম্মানকে সুরক্ষিত করে এবং শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভালো মানুষের, যারা মূর্খ লোকদের সাথে ঝগড়া তর্কে লিপ্ত হয় না, তাদেরকে আল্লাহ সাহায্য করেন এবং তাদের জন্য যথেষ্ট হন। এইরকমই যেই ব্যক্তি প্রতিশোধ নেওয়া থেকে, জালেম যারা জুলম অত্যাচার করে তাদের থেকে প্রতিশোধ নেওয়া থেকে নিজেকে বিরত রাখলো, অথচ তারা খারাপ আচরণ করেছে তাদেরকে ক্ষমা করে দিল, নিজের হক তাদেরকে ছেড়ে দিল আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের মান সম্মান বৃদ্ধি পায়, মানুষ তাদেরকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত বাড়িয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ তাদের রহমত এবং মাগফিরাত নাজিল করেন। এইরকমই যারা অলসতা এবং ভোগবিলাসিতা পরিত্যাগ করে আর মেহনতের সাথে কাজ করে, কর্মঠ হয়, আল্লাহর উপর ভরসা করে তারা
কাজ করে, মেহনত করে, আল্লাহ তাদের সময়ে বরকত দিয়ে থাকেন। সুতরাং অল্প সময়ে তারা অনেক কিছু করতে পারে। এইভাবে কেউ যদি অসার কথা কাজকে পরিত্যাগ করে, বাতিল কথা, যেসব কথাতে কাজে কোনো লাভ নেই সেসব কথাকে পরিত্যাগ করে, সেসব কাজকে পরিত্যাগ করে, তাহলে কিয়ামতের দিনেই সফলতা লাভ করবে। আর কোনো ব্যক্তি যদি যে আপনার সাথে কথা বলতে চায় না তার সাথে যদি কথা বলেন, যে সম্পর্ক রাখতে চায় না তার সাথে যদি সম্পর্ক রাখেন, তা আর কেউ সালাম দিচ্ছে না, আপনি আগে সালাম দিলেন, তাহলে এর মাধ্যমে সেই ব্যক্তি উত্তম মর্যাদা হাসিল করতে পারবে এবং সম্পর্ক ছিন্ন করার যে শাস্তি রয়েছে সেটা থেকে নিরাপদ থাকবে। এইভাবে কেউ যদি ছোট বড়, প্রকাশ্য গোপনীয় সমস্ত গুনাহ পরিত্যাগ করে, তাহলে গুনার যে ভয়াবহ পরিণাম রয়েছে তা থেকে নিরাপদ থাকবে এবং আল্লাহ রাব্বুল মর্যাদা সম্পর্কে সে জ্ঞান হাসিল করতে পারবে। আল্লাহর মহত্ব, বড়ত্ব তার জীবনে প্রতিফলিত হবে। সুতরাং সেই ব্যক্তি নেকির কাজে উদ্গ্রীব হবে এবং ইহসানের যে স্তরগুলি রয়েছে সেই স্তরগুলি পার করে এগিয়ে যেতে পারবে। যে ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করা পরিত্যাগ করবে এবং গুনাহ প্রকাশ করবে না, গুনাহ যদি কখনো হয়ে গিয়ে থাকে সেটাকে গোপন করার চেষ্টা করবে এবং গুনাহের ওপর অটল থাকবে না, কখনো একবার হয়ে গেলে বারবার গুনাহে লিপ্ত হবে না, আল্লাহ তাদেরকে মাফ করে দেন এবং তাদের মান ইজ্জতকেও আল্লাহ ঢেকে রাখেন, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেন না। এবং যারা গুনাহ প্রকাশ করে না অথবা বারবার গুনাহ করেন না, তাদের তওবার সম্ভাবনা এবং তাদের অনুতপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এইরকমই যারা হারাম বস্তু, যেমন যেসব হারামে নেশা রয়েছে, গাঁজা, এইরকমই ধূমপান করা, হুক্কা পান করা, এই যতগুলি হারাম রয়েছে, জর্দা, তামাক, এইসব থেকে নিজেকে বিরত রাখবে, তারা গুনাহ থেকে মুক্ত থাকলো, শাস্তি থেকে মুক্ত থাকলো, ইহকাল পরকালের যে তার কুপরিণাম রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকলো, নিজের দিনের হেফাজত করলো, শারীরিক সুস্থতাকে বহাল রাখার জন্য সচেষ্ট হলো এবং সুস্থ থাকলো। পক্ষান্তরে যারা এসব বদ অভ্যাসে লিপ্ত হয়েছে তারা শারীরিক দিক থেকে নিরাপদ নয়। এইরকমই যারা অবৈধ ভালোবাসাকে পরিত্যাগ করল, আজকাল ছেলে মেয়েদের ভালোবাসা, যুবক যুবতীদের ভালোবাসা, এসব হারাম ভালোবাসা থেকে, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকলো এবং নিজের দৃষ্টিকে নত রাখলো হারাম দেখা থেকে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সেটা সরাসরি হোক অথবা সোশ্যাল মিডিয়াগুলিতে হোক। এর ওপর যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের অভিমুখী হয়, তাহলে আল্লাহ রাব্বুল তাদের অন্তরে প্রশান্তি নাজিল করেন, তাদেরকে আল্লাহ সম্মানিত করেন এবং তাদেরকে পাপমুক্ত থাকার তৌফিক দান করেন। এবং এই কষ্টের ওপর, যে যৌবনের কষ্ট রয়েছে এর উপর যে ধৈর্য ধারণ করলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল তাদের অন্তরকে আল্লাহর ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন, ঈমানের স্বাদ তারা হাসিল করতে পারে এবং নেকির কাজের যে স্বাদ রয়েছে সে স্বাদ তারা পেয়ে থাকে এবং আল্লাহ রাব্বুল তাদেরকে নূর দান করেন, তাদেরকে বসিরাত দান করেন এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর সন্তুষ্টির কাজে সবসময় নিয়োজিত থাকে। এভাবে যারা হারাম শোনা থেকে বিরত থাকলো, গান বাজনা, এইরকমই যতগুলি হারাম দিক রয়েছে এসব থেকে, শয়তানি কর্মকাণ্ড থেকে বিরত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান হিসাবে দান করেন। কোরআনে কারীম তেলাওয়াতের তৌফিক দিয়ে থাকেন, কোরআনে কারীম শোনার তৌফিক দিয়ে থাকেন, কোরআনে কারীম শুনলেই তাদেরকে তার মজা লাগে, তারা স্বাদ পায়, এর মাধ্যমে তাদের অন্তরে প্রশান্তি নেমে আসে এবং তাদের বক্ষ প্রশস্ত হয়। এইরকমই যারা গীবতের মজলিসে, চুগলখড়ির মজলিসে, পাপের মজলিসে, বাতিল যেখানে বিভিন্ন রকমের বসার কথা কাজ হচ্ছে সেসব মজলিসকে পরিত্যাগ করে, আল্লাহ তাদেরকে জিকিরের মজলিসে বসার তৌফিক দান করেন, ওয়াজ নসিহতের মজলিসে বসার তৌফিক দান করেন, দিনী দর্স, দিনী আলাপ আলোচনায় বসার তৌফিক দান করে থাকেন, যার মাধ্যমে ইহকাল পরকালের সার্বিক কল্যাণ হাসিল করে থাকেন। প্রথম খুতবা এখানে
সম্মানিত খতিবের শেষ হলো। দ্বিতীয় খুতবায় তিনি বলছেন যে আজকের যে বিষয়বস্তু, মান তারাকা শাইআ লিল্লাহি আওয়াদাহুল্লাহ খায়রাম মিনহু, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টের জন্য কোনো কিছু পরিত্যাগ করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন বা উত্তম বিকল্প দিয়ে থাকেন। এটি যে শরীয়তের একটি নীতিমালা, এর দলিল প্রমাণ কোরআনে কারিমে রয়েছে। আম্বিয়া রসুলগণের জীবনীতে আল্লাহ রব্বুল আলমিন বিষয়গুলি বর্ণনা করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন, যখন তিনি তার সম্প্রদায়কে ছেড়ে, এমনকি বাপ যে মুশরিক তাকে ছেড়ে দিয়ে এবং তাদের দেবদেবী পূজা শিরকি কুফরি কর্মকাণ্ড ছেড়ে দিয়ে তিনি হিজরত করলেন ইরাক থেকে, তখন আল্লাহ রব্বুল তাকে নিয়ামত হিসাবে, তার উত্তম বিকল্প হিসাবে ইসহাক দান করলেন, তার এক ছেলে। যে ইসহাকের ঘরে আর এক নবী হলেন ইয়াকুব আলাইহিস সালাম, ওয়ারা ইসহাক ইয়াকুব, এবং তাকে আল্লাহ রব নেক সন্তান ইসমাইল আলাইহিস সালাম দান করলেন এবং আল্লাহ রব সমস্ত অনিষ্ট থেকে তার হেফাজত করলেন। এইভাবে সুলাইমান আলাইহিস সালামকে একবার যখন তার ঘোড়ার দৃশ্য দেখতে দেখতে আল্লাহর জিকির থেকে তিনি গাফিল হয়ে গেছিলেন, সলাত থেকে গাফিল হয়ে গেছিলেন, যার ফলে তিনি সমস্ত ঘোড়াগুলিকে জবাই করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন এই কোরবানির জন্য তাকে উত্তম বিকল্প হিসেবে দান করেছিলেন যে আল্লাহ তাকে বা তার জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিলেন। বাতাসকে নির্দেশ দিলে গদু ওয়াহা শাহরুন ওয়ারা ওয়াহা শাহরুন, সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করতেন বাতাসে উড়ে, আর বিকেলবেলা 1 মাসের পথ ভ্রমণ করতেন। যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতেন বাতাসকে নির্দেশ দিলে। ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহ পরিত্যাগ করলেন এবং ব্যভিচারের পাপ থেকে তিনি মুক্ত থাকলেন, আল্লাহ রাব্বুল তার জন্য সব কিছুকে সহজ করে দিলেন। যেহেতু তিনি আল্লাহর ভয়ে এই পাপকে পরিত্যাগ করেছিলেন এবং আল্লাহ রাব্বুল সন্তুষ্টিকে তিনি প্রাধান্য দিয়েছিলেন, সেই জন্য আল্লাহ রাব্বুল তাকে এত সম্মানিত করলেন যে তিনি দেশের নেতৃত্ব হাসিল করলেন এবং তার আব্বাকে ফিরিয়ে পেলেন, ভাইদেরকে সাথে পেলেন। এইভাবে আসহাবে কাহফ, সূরাতুল কাহফে যে গুহাবাসী কয়েকজন যুবক যারা গুহাতে আশ্রয় নিয়েছিল, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার কারণে জালেম শাসকের অনিষ্ট থেকে রক্ষার জন্য নিজের কাফের মুশরিক সম্প্রদায় থেকে তারা যখন পলায়ন করে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং তারা শিরক কুফরিকে পরিত্যাগ করেছিল, আল্লাহ রাব্বুল তাদেরকে বিশেষ রহমত দান করেছিলেন এবং তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছিলেন এবং তারাই পরবর্তীকালের মানুষের জন্য হেদায়েতের মাধ্যম হয়েছিল। এইভাবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতুল মুকাররমার সাহাবায়ে কেরাম মুহাজিরিন যারা হিজরত করেছিলেন, নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, বাড়ি ঘর আত্মীয় স্বজন সব কিছু প্রিয় বস্তুগুলিকে, প্রিয়জনদেরকে ত্যাগ করে তারা আল্লাহর সন্তুষ্টি যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে আসেন এবং সব কিছু আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য ব্যয় করেন, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান হিসাবে তাদেরকে ইজ্জত সম্মান দান করেন, তাদেরকে প্রতিষ্ঠিত করেন এবং পৃথিবীর মালিকানা তাদেরকে দিয়ে দেন। হে মুসলিমগণ, আল্লাহর পক্ষ থেকে এ বদলা এসে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন বদলা দেন। সেই বদলাটি অত্যন্ত বড় ধরনের বদলা প্রতিদান হয়ে থাকে। কখনো কখনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে থাকেন, কিন্তু সেটি আবশ্যক নয় যে সেটা অনুভূত হইতে হবে, চোখের সামনে দেখতে পাবেন, সেটা ধন সম্পদের আকারে হবে, টাকা পয়সার আকারে হবে, আর আপনার বাড়িঘরের আকারে হবে, এটা আবশ্যক নয়। বরং সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসা এবং মনের প্রশান্তি আল্লাহকে স্মরণ করে এবং মনের শক্তিশালী হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্টি। এই এমন এক নিয়ামত যে নিয়ামত সারা পৃথিবীর সমস্ত রকমের স্বাদের ঊর্ধ্বে। আর কখনো কখনো বান্দাকে আল্লাহ রাব্বুল প্রতিদান দিয়ে থাকেন, কিন্তু সেটা নগদ নগদ দেন না, দুনিয়াতে দেন না, বরং আখেরাতে দিয়ে থাকেন। এটা আরও বড়। যদি দুনিয়াতে আল্লাহ বদলা না দিয়ে আখেরাতে দেন, তাহলে সেটা আরও বড় আকারে দিয়ে থাকেন। কারণ সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু জান্নাতের একটি সামান্য ক্ষুদ্র কোনো বস্তুর সমান হতে পারে না। এই জন্য যারা আল্লাহ ভীরু আহলুত তাকওয়া তারা পার্থিব কোনো প্রতিদানের পরোয়া করেন না, বরং তাদের
সবচাইতে বড় লক্ষ্য উদ্দেশ্য হয় যে আখেরাতে তারা আল্লাহর কাছে উত্তম প্রতিদান নেবেন। এই ক্ষেত্রে যে বিষয়টি উল্লেখ করা উচিত হবে তা হচ্ছে, বান্দা যে পরিত্যাগ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা মন্দ কথা কাজ পরিত্যাগ করবে, বা যেটা অপ্রয়োজনীয় বা যাতে ক্ষতির আশঙ্কা রয়েছে সেগুলি পরিত্যাগ করবে। কিন্তু এই পরিত্যাগ করা মানে এই নয় যে দিনই বিষয় পরিত্যাগ করবে, বরং পার্থিব বিষয়গুলি পরিত্যাগ করবে। আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো বিষয় যদি পরিত্যাগ করে তাহলে এই ফজিলত রয়েছে, কিন্তু এটা নয় যে দিনের কোনো বিধিবিধান পরিত্যাগ করবে। বরং কেউ যদি দিনের কোনো বিধিবিধান পরিত্যাগ করে, ঘাটতি করে, তাহলে সেটি নিন্দনীয় হবে, সেটা ক্ষতি সাধন করবে এবং ক্ষতিগ্রস্ত হইতে হবে। এই মর্মে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইয়াতরুকুন নাসু শাইয়্যাম মিন দীনিহিম ইরাদাতা ইসতিসলাহি দুনিয়াহুম ইল্লা ফাতাহাল্লাহু আলাইহিম মা হুয়া আদাররু আলাইহিম ওয়া মা হুয়া শাররুন আলাইহিম মিনহু। মানুষ যদি দিনই কোনো বিষয় পরিত্যাগ করে দুনিয়াকে সুন্দর করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন কিছু খুলে দেবেন যা তাদের জন্য অধিক ক্ষতি সাধনকারী হবে এবং তাদের জন্য তার চাইতে অনিষ্টকারী হবে। দিনকে পরিত্যাগ করে দুনিয়াকেও যদি হাসিল করতে চায় তাহলে তার পরিণামটা বড়ই ক্ষতিকর হবে এবং বড়ই অনিষ্টকর হবে। সুতরাং মনে রাখতে হবে যে আমাদের যে বিষয়বস্তু, মান তারাকা শাইআন লিল আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু পরিত্যাগ করে, তার মানে দুনিয়ার কোনো কিছু পরিত্যাগ করে, তাহলে আল্লাহ তাকে তার উত্তম প্রতিদান দেবেন। দিনের হেফাজতের জন্য, ঈমান ইসলামের হেফাজতের জন্য, পরকালকে সুন্দর করার জন্য কেউ যদি কোনো কিছু পরিত্যাগ করে, তাহলে আল্লাহ ইহকাল পরকালে উত্তম বিকল্প দান করবেন। যাতে করে আমরা নিজেদের অবস্থা সম্পর্কে সজাগ হই এবং আমরা যাতে করে ভালো করে উপলব্ধি করি যে কোন বস্তু আমাদেরকে ছাড়তে হবে, যাতে করে ওর চাইতে ভালো আল্লাহ আমাদেরকে দেন। এবং এই সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি সবসময় আশা রাখতে হবে, আল্লাহর সান্নিধ্য লাভের আশা রাখতে হবে। এবং যে কোনো কিছু পরিত্যাগ করেন সেই ক্ষেত্রে নিয়তের অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই নিয়ত নিয়ে আপনি ত্যাগ করবেন যে এটা আমি আল্লাহর জন্য ত্যাগ করছি। নিষ্ঠা থাকতে হবে, ইখলাসে, দুনিয়ার কোনো স্বার্থ গরজ যেন না থাকে, না লোক দেখানো কোনো কিছু থাকে, না লোককে শোনানো থাকে। সুতরাং কতই না ভাগ্যবান ওই সব লোকেরা যারা আল্লাহর সাথে সততার প্রমাণ দিয়ে থাকে এবং নিজের কুপ্রবৃত্তির অনুসরণকে পরিত্যাগ করে এবং তারা নফসের সাথে মুজাহাদা করে, সর্বাত্মক প্রচেষ্টা করে নফসকে ভালো কাজে লাগাবার জন্য এবং পাপাচার থেকে বাঁচানোর জন্য এবং সমস্ত রকমের গুনাহ খাতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের মার্জনা হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। তারা সবচেয়ে বড় ভাগ্যবান। এখানেই সম্মানিত খতিবের খুতবা শেষ হয়েছে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালামের পরে মুমিন মুমিনাতের জন্য দোয়া করি খুতবা শেষ করেছেন। হাযা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।